পৃথিবীর বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর বিশালতা ও বৈচিত্র্য শুধু ভৌগোলিকভাবেই নয়, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক দিক থেকেও একে করে তুলেছে অনন্য। বিশ্বের ৫টি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত এবং এটি পৃথিবীর প্রায় ১/৩ এলাকা জুড়ে বিস্তৃত। এর আয়তন প্রায় ১,৬৯২ লক্ষ বর্গ কিলোমিটার, যা বিশ্বের মোট জলভাগের প্রায় ৪৬%। গড় গভীরতা ১৪,০০০ ফুট এবং সবচেয়ে গভীর অঞ্চল মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ৩৫,৮০০ ফুট। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত। একদিকে এটি বেরিং সাগরের মাধ্যমে উত্তর মহাসাগরের সাথে যুক্ত, অন্যদিকে দক্ষিণে এটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে মিলিত হয়েছে। পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্বে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা। এই মহাসাগরের উপকূলে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া অবস্থান করছে, যার ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা ও প্রতিযোগিতা বরাবরই প্রকট। বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৫%ই সমুদ্রপথে সম্পন্ন হয় এবং এই মহাসাগর সেই বাণিজ্যের প্রধান রুটগুলোর অন্যতম। উত্তর আমেরিকার পশ্চিম উপকূল থেকে শুরু করে এশিয়ার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত এই রুটে বহু বন্দর গড়ে উঠেছে। ইয়োকোহামা, হংকং, সিঙ্গাপুর, পানামা, সিডনি, ভ্যাঙ্কুভার এবং লস অ্যাঞ্জেলেস এই মহাসাগরের তীরে অবস্থিত প্রধান বন্দরগুলোর মধ্যে অন্যতম। প্রশান্ত মহাসাগরে রয়েছে প্রায় ২৫,০০০ দ্বীপ, যা অন্য সব মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও বেশি। এই দ্বীপপুঞ্জ ৩টি অঞ্চলে বিভক্ত: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া ও পলিনেশিয়া। মাইক্রোনেশিয়ার মধ্যে উল্লেখযোগ্য দ্বীপ হল মার্শাল, ক্যারোলিন ও কিরিবাতি। মেলানেশিয়াতে রয়েছে নিউ গায়ানা, ফিজি, সালোমান, ভানুয়াতু, আর পলিনেশিয়াতে ১৩০টিরও বেশি দ্বীপ রয়েছে, হাওয়াই থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এখানে সামোয়া, তুভালু, টোঙ্গা, কুক দ্বীপ এবং পূর্ব দ্বীপপুঞ্জ অন্যতম। প্রশান্ত মহাসাগরে বহু রহস্যময় স্থান রয়েছে। এর মধ্যে আলাস্কা উপসাগরের একটি বিশেষ স্থান উল্লেখযোগ্য, যেখানে বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি ও প্রশান্ত মহাসাগরের গাঢ় নীল পানি পাশাপাশি বয়ে চলে, কিন্তু সহজে একে অপরের সঙ্গে মেশে না। এই রহস্যময় বিভাজনের কারণ হল পানির ঘনত্ব ও উপাদানের পার্থক্য। আরেকটি রহস্যময় এলাকা হল জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী ড্র্যাগন ট্রায়াঙ্গল বা ডেভিল সি, যেখানে বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে, যাদের আর খোঁজ মেলেনি। সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপপুঞ্জের কাছে একটি নতুন দ্বীপ অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা এই দ্বীপ পর্যবেক্ষণ করে মঙ্গল গ্রহের ভূমি গঠনের সঙ্গে সম্পর্কিত তথ্য জানার আশা করছেন। সামরিক দিক থেকে প্রশান্ত মহাসাগর অত্যন্ত স্পর্শকাতর এলাকা। গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতে রয়েছে প্রায় ১৪,০০০ গণবিধ্বংসী অস্ত্র এবং হাওয়াই দ্বীপে রয়েছে আধুনিক মিসাইল ব্যবস্থা। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এখানে ২৫০টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে। একইভাবে চীনও কৃত্রিম দ্বীপ তৈরি করে এই অঞ্চলে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে। জাপানের সাথে সেনকাকু দ্বীপ নিয়ে তাদের বিরোধ তীব্রতর হয়েছে। উত্তর কোরিয়া মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়ে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগর মারাত্মক দূষণের শিকার। একটি গবেষণায় দেখা যায় এই মহাসাগরে প্রায় ১১০০ কোটির বেশি প্লাস্টিক বর্জ্য ভাসছে, যা ২০২৫ সালের মধ্যে ১৫০০ কোটিতে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পারমাণবিক বোমার পরীক্ষা চালায়, যার তেজস্ক্রিয় বর্জ্য আজও সঠিকভাবে সংরক্ষিত হয়নি। সব মিলিয়ে প্রশান্ত মহাসাগর শুধু একটি জলরাশি নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি, পরিবেশ ও সামরিক কৌশলের এক বিশাল কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্ব শক্তিগুলোর দায়িত্বশীল আচরণ এবং পরিবেশ রক্ষার সচেতনাপূর্ণ পদক্ষেপের উপর। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।